নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। এখন আমি যে ভিডিওটি করছি এটা একটা সুন্দর কয়েকটি স্টক যেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে মার্কেট এত পড়ে গেল, এই মুহূর্তে কোন স্টকগুলি খুব পড়ে গেল এবং কোন স্টকগুলি আগামী দিনে একটা ভালো পজিশন নিতে পারে, সেই স্টকগুলি আমি রিসার্চ করে বের করলাম এবং একটি একটি করে আপনাদের দেখাবো। প্রত্যেকটি স্টকই এই সময় একটা ভালো উপযুক্ত সময়, আমরা আগামী দিনের জন্য একটা ভালো এই স্টকগুলি থেকে একটা অ্যাচিভমেন্ট পেতে পারি। এই সমস্তগুলি হবে আমার একটা ওভারভিউ, কোনোটাই রেকমেন্ডেশন নয়, কোনোটাই আমি আপনাদের কিনতে বলছি না। এই স্টকগুলি আমরা ধীরে ধীরে দেখে নেব। প্রথম যে স্টকটি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই স্টকটি কদিন ধরে পড়ছে, 1 2 3 4 5 দিন ধরে পড়ছে। জাস্ট আজকে একটু পজিটিভনেস দেখিয়েছে, এর মানে কি বুঝতেই পেরেছেন, এই স্টকটি পড়া শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে যাবার সম্ভাবনা আছে। তাহলে এই স্টকটির নাম হলো পিএফসি, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন। পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন এর ফার্স্ট সাপোর্ট হবে 368 টাকা 64 পয়সা এবং সেকেন্ড সাপোর্ট হবে, এগুলি আপনারা নজরে রাখুন, লিখে রাখুন, 339 টাকা 65 পয়সা। আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 392.74 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 412 টাকা 98 পয়সা। এই দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনারা নজরে রাখুন। দেখুন এই স্টকটি কিভাবে কোন জায়গা থেকে বেড়েছিল, এই জায়গায় একটা কনসলিডেশন ছিল, তারপর আবার টানা বাড়ি নিয়ে গেছিলো, আবার দেখুন কদিন ধরে ফেলেছে, আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এই স্টকগুলি আমরা প্রত্যেকটি নজরে রাখব, এগুলি আপনারা ফলো করুন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আপনারা ভালো করে ওয়াচ করুন, তাহলে আমরা বুঝতে পারবো। এবং প্রত্যেকটি স্টকই কিন্তু খুব ভালো জায়গায় এসেছে। এই মার্কেট যে একদিন এবং আজকে সকালবেলা যে পড়েছিল, তার এফেক্টে এই সুন্দর জায়গাগুলি তৈরি হয়েছে। এরপর যে স্টকটি আপনাদের বলবো, সেই স্টকটির নাম হচ্ছে কেএসএল মানে হচ্ছে কল্যাণী স্টিলস লিমিটেড। এই স্টকটি দেখুন টানা কিভাবে পড়ছে, কয়েকদিন ধরে কন্টিনিউয়াস পড়ছে। এবার দেখুন আজকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে শুরু করেছে, টানা পড়ছে। এই গ্রিন ক্যান্ডেল ছিল টানা কদিন ধরে পড়ছে, প্রায় 10 দিন ধরে টানা পড়ছে। তার আগে দেখুন বেড়েছিল। তাহলে আমি যে জায়গা থেকে স্টকগুলি রিসার্চ করে বের করেছি, আপনারা বুঝতেই পারছেন কিভাবে স্টকগুলি পড়লো এবং ধীরে ধীরে যে আবার একটা বাড়ার জায়গা তৈরি হলো, সেই জায়গাগুলি আপনাদের নজর রাখতে বলছি। এই যে কল্যাণী স্টিলস, এর ফার্স্ট সাপোর্ট হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট সাপোর্ট হবে কল্যাণী স্টিলের ফার্স্ট সাপোর্ট দাঁড়াচ্ছে 442 টাকা, 442 টাকার মতো। এটা হবে ফার্স্ট রেজিস্ট্যান্স। আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 455, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 430 টাকা। আর ফার্স্ট সাপোর্ট হবে 433 টাকা, আর সেকেন্ড সাপোর্ট হবে 417 টাকা। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 442 টাকা এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 455 টাকা। এটা হলো কল্যাণী স্টিল, এটি আপনারা দেখলেন। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো, সেই স্টকটির নাম হচ্ছে লিঙ্কোনিল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই স্টকটি দেখুন এই কদিন ধরে পড়েছে এবং আস্তে আস্তে উপর দিকে আবার টার্ন নিতে শুরু করেছে। এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন কদিন ধরে পড়লো, প্রায় এখান থেকে টানা পড়ছে। এবার আজকে নিচে খুলেছিল, খুলে একটা উপরের দিকে আসছে। এই লিঙ্কোনিল ফার্মা এর দাম চলছে 613 টাকা। এটা আমরা খেয়াল রাখবো।
লিঙ্কনিল ফার্মা আজকে দাম চলছে 613 টাকার মতো। এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় স্টকটির দাম ছিল 704 টাকা, সেখান থেকে এই 8-10 দিনে অনেকটা পড়ে গেছে। এই স্টকটির দিকে আমরা খেয়াল রাখবো। এটা গেল লিঙ্কনিল। এটার ফার্স্ট সাপোর্ট হবে 594 টাকা এবং সেকেন্ড সাপোর্ট হবে 574 টাকা। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 625 টাকা, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 645 টাকা 40 পয়সা। এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলি আমরা একটু ফলো করব, তাহলে আমরা বুঝতে পারবো। এরপর পরের স্টকটি যেটা এসেছে সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে প্রত্যেকটি স্টকই আপনারা বোঝার চেষ্টা করুন কেন বলছি, এবং প্রত্যেকটি স্টকই ধীরে ধীরে কিন্তু এবার আপটার্ন নিতে চলেছে। এবার যে পরের স্টকটি বলবো সেই স্টকটি দেখুন, সেই স্টকটির নাম হলো RECL লিমিটেড। এই RECL লিমিটেড এই স্টকটিকে যদি আমরা দেখি, তাহলে দেখুন এই স্টকটির নিচে এসেছিল কতটা, উপরে গেছে কতটা দেখুন। সেখান থেকে এইখানটা একটা কনসলিডেশন ফেজ ছিল, আবার একটা টানা বেড়ে প্রায় 5-6 দিন এই স্টকটি ধীরে ধীরে পড়ে আজকে দেখুন একটা আপ টার্ন নিতে শুরু করেছে এবং এখন গ্রিন ক্যান্ডেল চলছে। এই যে স্টকটি, এটার দাম চলছে কত, 401 টাকা, 404 টাকা 45 পয়সা এখন চলছে। আজকে ওপেন হয়েছিল কত, 398 টাকা, এখন চলছে 401 টাকার মতো। তো আলটিমেটলি এই যে স্টকটি RECL, এই স্টকটির দিকে আপনারা নজর রাখবো। এই স্টকটি দেখুন ফার্স্ট সাপোর্ট দাঁড়াচ্ছে 388 টাকা এই জোনটি, সেকেন্ড সাপোর্ট হবে 372 টাকা, ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 408 টাকা, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 438 টাকা। এই জোনগুলি আপনারা খেয়াল রাখুন। এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট জোন, এই জায়গাটি। এটা হলো সেকেন্ড সাপোর্ট জোন, এটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স জোন, এটা হলো সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। এই 4টি জায়গা আমরা খেয়াল রাখবো। এই স্টকটির নাম হলো RECL। এই স্টকটি নিশ্চয়ই আপনারা জানেন, এই স্টকটি খুবই ভালো স্টক। এরপর আমরা যেটা দেখাবো সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। সেই স্টকটির নাম হচ্ছে মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্টস লিমিটেড। এই স্টকটি দেখুন বেশ কিছুদিন ধরে পড়ছে। এই জায়গায় একটা কনসলিডেশন ফেজে ছিল এই এরিয়াটায়, তারপরে আবার টানা এই স্টকটিকে ফেলে দিল। তো এই স্টকটি আমরা অবশ্যই নজরে রাখবো। তার আগে দেখুন কিভাবে স্টকটি বেড়েছিল এবং একদম চূড়ায় পৌঁছে গেল। এই জায়গা থেকে আস্তে আস্তে স্টকটি নিচে চলে এসছে। তো এই স্টকটিকেও আমরা নজরে রাখবো। মহিন্দ্রা রিসর্টস অ্যান্ড হলিডেজ, এই মহিন্দ্রা রিসর্টস অ্যান্ড মহিন্দ্রা যেটা হলিডেজ অ্যান্ড রিসর্টস, এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 347, 347 টাকা 60 পয়সা হবে ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে 331 টাকা 95 পয়সা। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 365 টাকা এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 384 টাকা। এই মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্টস এই কোম্পানিটিকেও আমরা খেয়াল রাখবো। এটা অনেকটা পড়ে গেছে, এবার ধীরে ধীরে বাড়ার টাইম হয়ে আসছে। এই যে স্টকটি বললাম সেটা আপনারা দেখলেন, এখন একটা মিডিয়াম স্টক 354 টাকা দাম চলছে। ভাইরাস কিছুদিন আগে এই স্টকটার দাম ছিল 470 টাকা, 100 টাকার নিচে স্টকটি পড়ে গেছে এই প্রায় 1-1.5 মাসের মধ্যে। এই স্টকটির দিকে আমরা নজরে রাখবো এই স্টকটিকে। এবার যে স্টকটি দেখব সেই স্টকটির নাম হচ্ছে নন্দানী ক্রিয়েশন। এই নন্দানী ক্রিয়েশন স্টকটি দেখুন কোথা থেকে কোথায় এসে পড়ে গেল, এখান থেকে পড়ছে, তারপরে এখানে এসে টানা পড়ে গেছে। তো এই স্টকটির দিকেও আমরা নজরে রাখবো। এই স্টকটি দেখুন, এই নন্দানী ক্রিয়েশন তার আগে এখান থেকে পড়ে এখানে গেছিলো, তারপর এতটা উঠেছিল, আবার ধীরে ধীরে পড়ছে স্টকটি। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এই নন্দানী ক্রিয়েশন এর সাপোর্ট রেজিস্ট্যান্সটিও আমরা একটু দেখে নেব। এর যে সাপোর্ট জোনটি আছে, এখন স্টকটির দাম চলছে 64 টাকা 40 পয়সা। এর সাপোর্ট আছে
62 টাকা 96 পয়সা। এই সাপোর্ট লেভেলটিকে খেয়াল রাখতে হবে। আর রেজিস্ট্যান্স আছে 66.42, এটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 69.54, 69 টাকা 54 পয়সা। এই নন্দারি ক্রিয়েশন, এই স্টকটিকে আমরা নজরে রাখব। তারপরে যে স্টকটি আমরা দেখব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর যে স্টক আছে তার আগে আপনাদের বলে রাখি, যারা 28শে জানুয়ারি ফিজিক্যালি এসে অফলাইনে ক্লাস করতে চান শোভাবাজারের অফিসে, ঠিক শোভাবাজার মেট্রো স্টেশনের পাশেই, তারা যোগাযোগ করবেন। সেখানে লাইভ মার্কেটে ট্রেনিং দেওয়া হয়, মার্কেট চলতে চলতে দেখানো হয়। সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার, অপশন, ইন্টারডে স্ট্র্যাটেজি, সুইং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হয়। যারা অনলাইনে ক্লাস করতে চান তাদের 8 তারিখ জানুয়ারি একটি ব্যাচ শুরু হবে, তারা যোগাযোগ করতে পারেন। এইবার যে স্টকটি আপনাদের দেখাবো সেই স্টকটির নাম আমি বলছি। এই স্টকটির নাম, আজকে এই স্টকটি দেখুন কোথার থেকে বেড়ে কতটা বেড়েছিল, তারপর আবার পড়েছে, এখানে উঠেছিল, আবার এখন এই স্টকটি পড়েছে। এই স্টকটির নাম হলো জামনা অটো, JAMNA, জামনা অটো। এই স্টকটির দাম কত চলছে? এই স্টকটির দাম চলছে 110 টাকা। 110 টাকা। এরকম জায়গায় স্টকটির দাম ছিল দেখুন 123 টাকা। তারপরে এই নিচে চলে এসেছিলো, এটা অনেক লোতে 102 টাকা। এখন স্টকটির দাম চলছে 110 টাকা। এই জামনা অটো আমরা খেয়াল রাখবো। এই প্রত্যেকটি স্টক যেগুলি বললাম প্রত্যেকটি খুব দেখার মতো স্টক। আপনারা এই স্টকগুলি ফলো করুন। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আমরা দেখে নেব। এই ফার্স্ট সাপোর্ট হবে 104 টাকা 64 পয়সা। সেকেন্ড সাপোর্ট হবে 102 টাকা 50 পয়সা। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 107 টাকা 10 পয়সা। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 109 টাকা 20 পয়সা। এই স্টকটির নাম হলো জামনা অটো। তো এই যে স্টকগুলি বললাম প্রত্যেকটি স্টকই দেখার মতো স্টক এবং অনেক রিসার্চ করে এগুলিকে আনতে হয়েছে। আপনারা এগুলিকে ভালো করে ফলো করুন। যারা সুইং ট্রেডিং চ্যানেলে আসতে চান, আমি যেমন আজকে 1টার সময় বলে দিয়েছি যে স্টকগুলি আমার যারা সাবস্ক্রিপশান চ্যানেলে আছে, যারা টেলিগ্রাম প্রাইভেট চ্যানেলে আছে তাদেরকে বলে দিয়েছি 1টার মধ্যে। সেগুলি আজকে হয়তো অনেকটা বেড়ে যেতে পারে বা আগামী দিনের জন্য সেগুলি আরও অনেকটা বাড়তে পারে। যারা সুইং ট্রেডের চ্যানেলের অ্যাডভান্টেজটি পেতে চান, সেই অ্যাডভান্টেজটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিওকে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।